স্টুডেন্টস, দেখো আমরা আজকে ক্লাস 4-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড সামেটিভের বাংলার 11 নম্বর স্কুল সলভ করব। দেখো প্রথমেই আছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। আমি উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা পূর্ণবাক্যে উত্তর লিখবে। ক, সেজ পিসিমার বাড়ি কোথায় ছিল? চন্দ্রহার গ্রামে। খ, আমি সাগর পাড়ি দেব কবিতায় কোন কোন রত্নের উল্লেখ আছে? লাল জহরত, পান্নাচুনি আর মুক্তামালা। গ, উবা কিসে ওস্তাদ ছিল? কাঠকুটো দিয়ে ছবি আঁকায়। ঠিক আছে। তারপর বন হাঁস কি করছে? শ্যাওলায় তার ডিম ঢাকছে। এরপর পরের পৃষ্ঠায় দেখো নম্বর, স্কট কোথায় জন্মগ্রহণ করেন? ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে। চ, শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল? হাড়ভাঙা পাতার গাছ আর লাল মধু লাল মধু। ছয়, খালের বাঁকে বাঁকে জোলা, ভুঁইমালি শেখ মামাদের বাড়ি কোন পাঠের অংশ? আমার মার বাপের বাড়ি এই পাঠের অংশ। বর্গীর জ নম্বর, ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। ঝ নম্বর, কার বাড়ির নাইয়রি লইয়া যাও রে মাঝি? নাইয়রি শব্দের অর্থ হলো পূর্ববঙ্গের কোনো বধূর নদী পথে বাপের বাড়ি যাত্রা। নম্বর, আমাদের দলটা চলল সেজ পিসিমার বাড়ির দিকে। সেজ পিসিমার বাড়ি কোন গ্রামে? চন্দ্রহার গ্রামে। ট, বর্ষার প্রার্থনা কবিতায় কপোত কপোতি কি করছে? কান্দে খোপেতে বসিয়া। কপোত কপোতি কান্দে খোপেতে বসিয়া। তারপর ঠ নম্বর, একটি বাক্যের কটি অংশ কি কি? 3টি অংশ, কর্তা, ক্রিয়া ও কর্ম। এবার দেখো টিকা লেখো। বরিশালের গান্ধী, স্কট আর টার্নার। বরিশালের গান্ধীর টিকাটা দেখো তোমাদের পাঠ্য বইতে 94 পৃষ্ঠায় এই যে অশ্বিনী কুমার দত্ত বলে যেটা লেখা আছে সেটাই পুরোটা বরিশালের গান্ধীর টিকায় লিখবে। জন্মস্থান বরিশালের গান্ধী হলেন অশ্বিনী কুমার দত্ত। জন্মস্থান বরিশাল জেলার বাটাজোড় গ্রাম। পেশায় শিক্ষক, দৃঢ়চেতা। অশ্বিনী কুমার ছিলেন বহু ভাষাবিদ ও সুপণ্ডিত। তিনি বরিশালের গান্ধী নামে খ্যাত ছিলেন। ভক্তিযোগ, কর্মযোগ ইত্যাদি বইয়ে তার জ্ঞানের স্বাক্ষর রয়েছে। ব্যক্তিগত জীবনে অশ্বিনী কুমার দত্ত সমাজসেবা ও দেশসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এর পরের টিকাটি হলো স্কট। স্কটের টিকাটি দেখো তোমাদের পাঠ্য বইতে 70 নম্বর পৃষ্ঠায়। এই যে 70 নম্বর পৃষ্ঠায় এখান থেকে এতটা স্কটের টিকা। 1868 খ্রিস্টাব্দে 5ই জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন। সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। সেই জন্য ছেলেবেলা থেকেই তিনি জাহাজে কাজ শিখতে থাকেন এবং কিশোরকালেই জাহাজের কাজে লেগে সমুদ্র যাত্রা করেন। ঠিক আছে। এরপরে গ নম্বর টিকাটি হলো টার্নার। টার্নারের টিকাটি দেখো তোমাদের পাঠ্য বইতে 119 নম্বর পেজে এই যে এখানে দেওয়া আছে, যেটা জোসেফ ম্যালর্ড উইলিয়াম টার্নার 1775 থেকে 1851 পৃথিবী বিখ্যাত ব্রিটিশ চিত্রশিল্পী। জল রং এবং তেল রঙের নিসর্গ চিত্র আঁকার ব্যাপারে তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার আঁকা ইংল্যান্ডের নদী ও সমুদ্রের ছবির সঙ্গে লেখক পূর্ববঙ্গের নদীবক্ষে ভ্রমণকালে দেখা নিসর্গ দৃশ্যের মিল খুঁজে পেয়েছিলেন। এর পরের প্রশ্ন হলো দেখো 3 নম্বর। 3 নম্বরের ক, 7 সাগরে ভাসবে আমার সপ্তমধুকর কবিতার নাম কি? সপ্তমধুকর শব্দের অর্থ কি? 7 সাগরে ভাসবে আমার সপ্তমধুকর কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের লেখা। আমি সাগর পাড়ি দেব। তারপর সপ্তমধুকর হলো মনসামঙ্গলে বর্ণিত চাঁদ সওদাগরের 7টি বাণিজ্যতরীর মধ্যে অন্যতম। তারপর বলেছে সে আমি পারবো না। বক্তা কে এবং সে পারবে না কেন? সে কি পারবে না?
সে আমি পারবো না। বক্তা হলো লীলা মজুমদারের লেখা আলো নাটকের শম্ভু। সে লণ্ঠন নিয়ে দাদু আসছে নাকি তা এগিয়ে দেখতে পারবে না। তারপর গ নম্বর, পৃথিবীর যত পুর আছে লিখে পড়ালাম। উদ্ধৃতাংশে কোন কোন পুরের কথা বলা হয়েছে? পুর লিখে পোড়ানোর কথা বলা হয়েছে, কেন বলা হয়েছে? উদ্ধৃতাংশে কাশীপুর, চাঁদপুর, ফতেপুর, বদরপুর, শিবপুর, অনুরাধাপুর এসব পুরের কথা বলা হয়েছে। মনীন্দ্র গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে লেখকের এক পিস্তুত ভাই একটা তুক বলেছিল যে 100টা পুর কাগজে লিখে পোড়ালে নাকি বৃষ্টি থেমে যায়, তাই তিনি এই কাজ করেছিলেন। এরপর দেখো ক নম্বর, স্তম্ভ মেলানো 4 নম্বরে খ স্তম্ভ। কাজী নজরুল ইসলাম হবে হলদে পাখির পালক, লীলা মজুমদার হবে পুতুলের বিয়ে, তারপর ক্লোমেন্টস মার্কহাম হবে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি, আর জসিমউদ্দিন হবে পল্লী কবি। ঠিক আছে না, এটা একটু মেলানো, ম্যাচিংটা একটু ভুল হয়েছে। পুতুলের বিয়েটা হবে কাজী নজরুল ইসলাম ক নম্বর, আর হলদে পাখির পালকটা হবে লীলা মজুমদার খ নম্বর। ঠিক আছে, দেখো তোমরা ভালো করে বুঝে নাও। কাজী নজরুল ইসলাম হবে পুতুলের বিয়ে, লীলা মজুমদার হলদে পাখির পালক, ক্লোমেন্টস মার্কহাম হবে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি, জসিমউদ্দিন হবে পল্লী কবি। তারপর দেখো শব্দার্থ লেখো। আস্তানা, ছই, কাষ্ঠফলক, চৌপট, দঙ্গল, আমাজন, পোলাপান আর সিন্ধুগাজী। দেখো শব্দার্থ। আস্তানা হলো বাসস্থান, ছই হলো নৌকার ছাউনি, কাষ্ঠফলক হলো কাঠের ফলক, চৌপট হলো চারিপ্রহর, দঙ্গল হলো দল, আমাজন হলো বীর রমণী, পোলাপান হলো ছেলে মেয়ে, আর সিন্ধুগাজী হলো সমুদ্রের পীর সাহেব। এবার দেখো 6 নম্বর, সন্ধি বিচ্ছেদ করো। বিদ্যালয় স্বাধীনতা অপেক্ষা যথার্থ আর শুভেচ্ছা। সন্ধি বিচ্ছেদ দেখো, বিদ্যালয় হবে বিদ্যা যুক্ত আলয়, স্বাধীনতা হবে স্বযুক্ত অধীনতা, তারপরে অপেক্ষা হবে অপযুক্ত ইচ্ছা, যথার্থ হবে যথাযুক্ত অর্থ, এবং শুভেচ্ছা হবে শুভযুক্ত ইচ্ছা। তারপর দেখো 7 নম্বরে, প্রতিটি শব্দে 2টি করে প্রতিশব্দ লেখো। বাগান, বাগিচা বা উদ্যান, আর পৃথিবী হলো জগৎ ধরা, সাগর হলো সমুদ্র পারাবার, আঁখি হলো চক্ষু নয়ন। এরপর 8 নম্বর, নিচের বাক্যগুলির মধ্য থেকে কর্তা কর্ম ক্রিয়াপদ খুঁজে বের করো। ক নম্বর, অনিক দাবা খেলছে, কর্তা অনিক, কর্ম দাবা, খেলছে ক্রিয়া। খ নম্বর, তিমির লুকিয়ে আছে, কর্তা তিমির, কর্ম নেই এখানে, ক্রিয়া হলো লুকিয়ে আছে। আর গ নম্বর, শম্ভু মধু আনতে যায়, এখানে শম্ভু হলো কর্তা, কর্ম হলো মধু, আর ক্রিয়া হলো আনতে যায়। এবার লিঙ্গ পরিবর্তন করো। বান্ধবী, প্রতিবেশী, ন্যাড়া আর চাচা। দেখো লিঙ্গ পরিবর্তনে বান্ধবী হবে বন্ধু, প্রতিবেশী প্রতিবেশিনী, ন্যাড়া হবে নেড়ি বা ন্যাড়ি, আর চাচা হবে চাচি। এরপরে আছে 10 নম্বর, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ক নম্বর, প্রজাবৃন্দ শব্দটি বহুবচন। খ, কে শব্দটি একবচন। গ, জল শব্দটি ক্লিবলিঙ্গ। ঘ, শ্রীমান শব্দটি পুংলিঙ্গ। তো আজকের ভিডিওটি এইটুকুনি। নেক্সট আমরা 12 নম্বর স্কুল সলভ করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করে দিও, আর পরপর ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।